সঙ্গীতা দেবীজির ভাগবত পাঠ শ্রবণ করতে এই সঙ্গীতা দেবীজির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবত কথা ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। সুখদেব গোস্বামী পরবর্তীকালে এই ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তো পরীক্ষিত মহারাজ কে ছিলেন? কে ছিলেন এই পরীক্ষিত মহারাজ? তিনি এক পাণ্ডব বংশের রাজা, খুব ধর্মপরায়ণ রাজা ছিলেন। একদিন তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। জঙ্গলে শিকার করতে করতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। নাকি একটা গাভী মাতা, যার তিনটে চরণ নেই, এক চরণে দাঁড়িয়ে আছে। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে গেলেন, রেগে গিয়ে বললেন, আমার রাজ্যে কার এমন সাহস যে গাভী মাতার তিনটে চরণ কেটে নিয়েছে, এক চরণে দাঁড়িয়ে আছে? কে সে দুরাচারী ব্যক্তি? এই ভাবছে, আর ভাবতে ভাবতে হঠাৎ পরীক্ষিত মহারাজের চোখের সামনে একটা কালো রঙের মানুষ প্রকট হল। পরীক্ষিত মহারাজ কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? সে কালো রঙের মানুষটা বলল, আমি হলাম সাক্ষাৎ কলি। আরে গাভী মাতাকে দেখতে পাচ্ছেন না? ও সাক্ষাৎ ধর্মের স্বরূপ। আর ওই যে তিনটে চরণ নিয়ে এক চরণে দাঁড়িয়ে আছে, কারণ এই পৃথিবীতে তিন ভাগ অধর্ম থাকবে আর এক ভাগ ধর্ম থাকবে। তো হে মহারাজ, আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, এখন আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। পরীক্ষিত মহারাজ বললেন, তোমার মতো দুরাচারী ব্যক্তিকে আমার রাজ্যে স্থান দেব? কখনো নয়, চলে যাও সেখান থেকে, না হলে ধনুক দেখেছো তো, এই ধনুক দিয়ে আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন সেই কলি মহারাজ মনে মনে ভাবলেন, পরীক্ষিত মহারাজের মধ্যে সে ক্ষমতা আছে, ও চাইলে ওনার রাজ্যে আমাকে প্রবেশ করতে নাও দিতে পারে। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজের শরণাগত হয়ে গেল। হে মহারাজ, আমি আপনার শরণাগত। আর তখনকার দিনে রাজাদের কর্তব্য ছিল, নিয়ম ছিল, যে কোনো প্রজা যদি রাজার শরণাগত হয়, রাজার কর্তব্য সে প্রজার ইচ্ছা পূরণ করে। তো যখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজের শরণাগত হয়ে গেল, পরীক্ষিত মহারাজ বলেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার শরণাগত, তাই তোমাকে আমি কিছু কিছু জায়গায় স্থান দিচ্ছি, তবে সব জায়গায়। তবে শোনো, যেখানে মদ্যপান হয়, যেখানে তাস খেলা হয়, যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গ হয়, সেই জায়গায় তুমি থাকবে। মানে যারা যারা তাস খেলে তারা সাক্ষাৎ কলির আন্ডারে বাস করে, যারা যারা জুয়া খেলে তারাও সাক্ষাৎ কলির আন্ডারে বাস করে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয় সেখানেও কলি বাস করে। তোমা আমরা পঞ্চ পাণ্ডবের নাম অনেকে শুনেছি, অনেকে জানিও। তাদের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো একবার কি হয়েছে, একবার যুধিষ্ঠির মহারাজ ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে, চার ভাইকে নিয়ে রাজ্যের কিছু কথা আলোচনা করছে। কথা আলোচনা করতে করতে দুয়ারে, রাজ দরবারে বাহিরে কে যেন এসে ঢং ঢং করে ঘন্টার ধ্বনি করল। যুধিষ্ঠির মহারাজ ভীমকে বললেন, ভীম ভাই আমার, তুমি কি একবার দেখে এসে ভাই, রাজ দরবারে বাহিরে কে এসেছে, কোন অতিথি এসেছে কিনা, তুমি কি একবার দেখে এসো। ভীম
দাদাকে প্রণাম করে দাদার আদেশ মাথায় করে নিয়ে তিনি গিয়েছেন রাজ দরবারে বাড়ি। সেখানে গিয়ে দেখছে সেখানে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ভীম জিজ্ঞাসা করলো, কে তুমি? এ রাজ্যে তো তোমাকে কখনো দেখি। আর কি কালো কুস্তির দেখতে, চোখগুলো বড় বড়। তবে আপনি কালো কুস্তির হলে কি হবে, আপনারই 5 রঙের 5টা ঘোড়া তো দেখছি খুব সুন্দর দেখতে। কালো রঙের মানুষটা বলছে, ভীম তুমি ঘোড়াগুলো নিতে চাও? তোমার এই ঘোড়াগুলো পছন্দ হয়েছে? ভীম বলছে, আপনি মনের কথা বোঝেন তো, সত্যি কি আপনার এই ঘোড়াগুলো আমাকে দেবে? কালো রঙের মানুষটা বলছে, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। নাকি শর্ত? না দেখো ভীম, তোমার কাছে আমার ধন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু চাই কিচ্ছু। তাহলে কি চাই? না তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর চাই। ভীম বলছে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 5 রঙের 5টা ঘোড়া আমার হয়ে যাবে। কালো রঙের মানুষটা বলছে, শোনো ভীম, তুমি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ঘোড়াগুলো তোমার হয়ে যাবে, আর যদি তুমি সঠিকভাবে প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমার এই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হয়ে যাবে। বলো তুমি রাজি আছো? ভীম বলছে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, করুন আপনার প্রশ্ন। কালো রঙের মানুষটা বলছে, ঠিক আছে তাহলে প্রশ্নটা করছি। হ্যাঁ করুন। না ভীম, তোমার কাছে প্রশ্ন আমার এটাই, বলো তো ভীম, 1 কলসির দুধে 7 কলসি ভরে গেল, 1 কলসির দুধে 7 কলসি কানায় কানায় পূর্ণ হয়ে গেল, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরল না। বলো তো কি? ভীম মুচকে এসে বললেন, আপনি যেমন আপনার প্রশ্নগুলো ঠিক তেমন, আপনি যেমন কুৎসিত আপনার প্রশ্নগুলো কুৎসিত। বাবা এটা কখনো হয়? 1 কলসির দুধে যদি 7 কলসি ভরে যায় তাহলে 7 কলসি দুধে 1 কলসি ভরবে না কেন? এটা কোনো প্রশ্ন হলো? কিবা আপনারই কি বলে, এক বোতল জলে যদি 7টা বোতল ভরে যায়, 7 বোতল জলে 1টা বোতল ভরবে না কেন? ভীম বলছে, আপনি যেমন আপনার প্রশ্নগুলো তেমন। আরে বাবা, 1 কলসি দুধে যদি 7 কলসি ভরে যায় তাহলে 7 কলসি দুধে 1 কলসি ভরবে না? এটা কখনো হয়? কালো রঙের মানুষটা বলছে, দেখলে ভীম, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না তো, যাও তুমি এক্ষুনি পাষাণ হয়ে যাও। মাগো, ভীমের সেই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে বললেন, অর্জুন ভাই আমার, তুমি একবার দেখে এসো ভাই, ভীমকে তো পাঠানা, ও তো ফিরে এলো না, না জানি ও এখন কি অবস্থায় আছে, তো তুমি একবার দেখে এসো যে ভীম এখনো কি করছে, তুমি একবার দেখে এসো। এবং রাজ দরবারে বাইরে কে এসেছে, কোন অতিথি এসেছে কিনা, তুমি একবার গিয়ে দেখে এসো। অর্জুন যেই না যেতে যাবে, যুধিষ্ঠির মহারাজ দাঁড় করে দিলেন, দাঁড়া অর্জুন, একটু দাঁড়া। দাদা কি হলো? না অর্জুন, তুমি ভগবানের নাম সংকীর্তন করতে করতে চাও কেন দাদা? যুধিষ্ঠির মহারাজ বলেন, শোনো, ভগবানের নাম সংকীর্তন করতে করতে গেলে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে সেটা অল্প স্বল্পের মধ্যে পেরিয়ে যাবে।
কারণ দেখো ভীমকে তো পাঠালাম, ও তো ফিরে এলো না, না জানি কোনো বিপদে পড়েছে কিনা। তাই তুমি ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাও। দেখবেন আপনি যদি ঘর থেকে বাহিরে বের হচ্ছেন, তখন আপনি যদি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বের হন, ধরুন আজকে আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, সেটা একটা কাটা ফুটে বের হয়ে গেল, মানে অল্প স্বল্পের মধ্যেই পেরিয়ে গেল। তাই বলছি তুমি ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাও। অর্জুন বললেন ঠিক আছে। এবার অর্জুন দাদারা দেশ মাথায় করে নিয়ে দাদাকে প্রণাম করে তিনি যাচ্ছেন কোথায়? রাজ দরবারে বাহিরে, আর ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম জপ অবিরাম সুধামাখা এই নাম
এইভাবে অর্জুন তিনি রাজ দরবারে বাহিরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সেখানে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই রাজ্যে তোমাকে কখনো দেখিনি। আর কি কালো কুষ্টি দেখতে, চোখগুলো বড় বড়। তবে আপনি কালো কুষ্টি ধরে কি হবে? আপনার এই 5 রঙের 5টা ঘোড়া তো দেখছি খুব সুন্দর দেখতে। কালো রঙের মানুষটা বলছে, অর্জুন তুমি ঘোড়াগুলো নিতে চাও? তোমার এই ঘোড়াগুলো পছন্দ হয়েছে? অর্জুন বললেন, আপনি মনের কথা বোঝেন তো, সত্যি কি আপনার এই ঘোড়াগুলো আমাকে দেবে? কালো রঙের মানুষটা বলছেন, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। অর্জুন, কি শর্ত? না, তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্জুন বলছে, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে এই 5 রঙের 5টা ঘোড়া আমার হয়ে যাবে? বলে, শোনো, তুমি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ঘোড়াগুলো তোমার হয়ে যাবে, আর যদি তুমি না দিতে পারো তাহলে তোমার এই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হয়ে যাবে। বলো, তুমি
রাজি আছো অর্জুন? অর্জুন বলছে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, করুন আপনার প্রশ্ন। অর্জুন বলছে করুন আপনার প্রশ্ন। কালো রঙের মানুষটা বলছে ঠিক আছে অর্জুন, তাহলে প্রশ্নটা করছি। হ্যাঁ করুন। না অর্জুন, তোমার কাছে প্রশ্ন আমার এটাই, বলো তো অর্জুন, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, কিন্তু সেই হাতির সরু নেজটা, বলো তো কি হবে? অর্জুন বলছে আপনি যেমন আপনার প্রশ্নগুলো হতাম, আপনি যেমন কুষ্ঠিত আপনার প্রশ্নগুলো কুষ্ঠিত। আরে বাবা, এটা কখনো হয়? মেনে নিলাম একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, তার ছোট নেজটা আটকে যাবে, এটা কখনো হয়? কি আপনার কি বলে, একটা আংটির ছিদ্র দিয়ে যদি একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে যায়, তার ছোট নেজটা আটকে যাবে, এটা কখনো হয়? তাই অর্জুন বলছে আরে বাবা, এটা কখনো হয়? এটা কোনো প্রশ্ন হলো? একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, আর তোর ছোট নেজটা আটকে গেল। কালো রঙের মানুষটা বলছে দেখলে অর্জুন, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না তো, যাও তুমি এক্ষুনি পাষাণ হয়ে যাও। অর্জুনের সেই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত। যুধিষ্ঠির মহারাজ তিনি নকুলকে বললেন, নকুল ভাই আমার, তুমি কি একবার দেখে এসো ভাই, ওই দুই ভাইকে তো পাঠালা, ওরা দুজনেই তো ফিরে এলো না, না ফিরে এলো না ফিরে এলো অর্জুন, তুমি কি একবার দেখে এসো নকুল, ওরা এখন কি করছে, এবং রাত দরবারের বাহিরে কে এসেছে, কোন অতিথি এসেছে, তুমি কি একবার দেখে এসো। নকুল বলছে ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। এই বলে নকুল দাদাকে প্রণাম করে দাদার আদেশ মাথায় করে নিয়ে তিনি গিয়েছেন রাজ দরবারে বাহিরে। সেখানে গিয়ে দেখছে সেখানে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। নকুল জিজ্ঞাসা করলো, কে তুমি? এই রাজ্যে তোমাকে কখনো দেখিনি, আর কি কালো কুষ্ঠিত দেখতে, চোখগুলো বড় বড়, তবে আপনি কালো কুষ্ঠিত হলে কি হবে, আপনার এই 5 রঙের 5টা ঘোড়া তো দেখছি খুব সুন্দর দেখতে। কালো রঙের মানুষটা মনে মনে ভাবছে 3 ভাই সবই ঘোড়ার দিকেই নজর। কালো রঙের মানুষটা আবার বললেন, নকুল তুমি এই ঘোড়াগুলো নিতে চাও, তোমার এই ঘোড়াগুলো পছন্দ হয়েছে? নকুল বলছে আপনি মনের কথা বোঝেন তো, সত্যি কি আপনার এই ঘোড়াগুলো আমাকে দেবে? কালো রঙের মানুষটা বলছে দিতে পারি নকুল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না দেখো, তোমার কাছে আমার কিচ্ছু চাই না, তাহলে কি চাই? না তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর চাই। নকুল বলছে আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 5 রঙের ঘোড়া আমার হয়ে যাবে, 5 রঙের 5টা ঘোড়া আমার হয়ে যাবে। কালো রঙের মানুষটা বলছে শোনো নকুল, তুমি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 5 রঙের 5টা ঘোড়া তোমার হয়ে যাবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার এই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হয়ে যাবে। বলো তুমি রাজি আছো? নকুল বলছে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, করুন আপনার প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নটা করছি। নকুল তোমার কাছে প্রশ্ন আমার এটাই, বলো তো নকুল, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়, কিন্তু বেড়াতেই ফসল খেয়ে নিচ্ছে, বলো তো কি? নকুল মুচকে হেসে বললেন আপনি যেমন আপনার প্রশ্নগুলো ঠিক তেমন, আপনি যেমন কুষ্ঠিত আপনার প্রশ্নগুলো কুষ্ঠিত। আরে বাবা, এটা কখনো হয়? ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হলো,
কিন্তু বেড়াতে আবার ফসল খেয়ে নিচ্ছে, এটা কখনো হয়? বেড়াতে কোনোদিন ফসল খায়? কিংবা আপনারা কি বলেন? আপনাদেরকে যদি কেউ বলে যে তুমি যে জমিতে যে ফসল লাগিয়েছো, ফসলের চারপাশে যে বেড়া দিয়েছো, বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে, তাহলে আপনি কি বলবেন? আরে তুমি কি পাগল হয়েছো? বেড়াতে কোনোদিন ফসল খায়নি। ঠিক তেমনি নকুল বলছে, আরে আপনি পাগল হয়েছেন? বেড়াতে কোনোদিন ফসল খায়? কি প্রশ্ন করছেন? কালো রঙের মানুষটা বলছে, দেখলে নকুল, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না তো, যাও তুমি এক্ষুনি পাষাণে পরিণত হয়ে যাও। মাগো, নকুলের সেই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হয়ে গেল। এবার বাকি আছে কে? সহদেব। যুধিষ্ঠির মহারাজ সহদেবকে বললেন, সহদেব ভাই আমার, তুমি গিয়ে একবার দেখে এসো। 3 ভাইকে তো পাঠালাম, না ফিরে এলো ভীম, না ফিরে এলো অর্জুন, আর না ফিরে এলো না। ওই 3 ভাইকে তো পাঠালাম, 3 ভাই তো ফিরে এলো না। তো তুমি একবার দেখে এসো ওরা এখনো কি করছে, এবং রাজ দরবারে বাহিরে কে এসেছে, কোনো অতিথি এসেছে কিনা, তুমি গিয়ে একবার দেখে এসো। সহদেব বলেন, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে সহদেব দাদাকে প্রণাম করে দাদার আদেশ মাথায় করে নিয়ে তিনি গিয়েছেন কোথায়? রাজ দরবারে বাহিরে। সেখানে গিয়ে দেখছে সেখানে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই রাজ্যে তো তোমাকে কখনো দেখিনি। কি কালো কুষ্ঠিত দেখতে, চোখগুলো বড় বড়। তবে আপনি কালো কুষ্ঠিত হলে কি হবে? আপনারই 5 রঙের 5টা ঘোড়া তো দেখছি খুব সুন্দর দেখতে। কালো রঙের মানুষটা বলছে, তুমি এই ঘোড়াগুলো নিতে চাও? তোমার এই ঘোড়াগুলো পছন্দ হয়েছে? সহদেব বলেন, আপনি মনের কথা বলছেন তো, সত্যি কি আপনার এই ঘোড়াগুলো আমাকে দেবেন? বলছে, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। না, কি শর্ত? দেখো দেখো সহদেব, তোমার কাছে আমার কিচ্ছু চাই না, তাহলে কি চাই? না, একটা প্রশ্নের উত্তর। বলছে, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 5 রঙের 5টা ঘোড়া আমার হয়ে যাবে? বলে, তুমি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 5 রঙের 5টা ঘোড়া তোমার হয়ে যাবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার এই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণ হয়ে যাবে। বলো, তুমি রাজি আছো? সহদেব বলছে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, করুন আপনার প্রশ্ন। সহদেব বলছে, করুন আপনার প্রশ্ন। কালো রঙের মানুষটা বলছে, ঠিক আছে, তাহলে প্রশ্নটা করছি সহদেব, করুন। না সহদেব, তোমার কাছে প্রশ্ন আমার এটাই, বলো তো সহদেব, জল কিন্তু মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু এখানে মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, বলো তো। সহদেব মুচকে এসে বলেন, আপনি যেমন আপনার প্রশ্নগুলো দাও, আপনি যেমন কুষ্ঠিত আপনার প্রশ্নগুলো কুষ্ঠিত। আরে বাবা, এটা কখনো হয়? জল কিন্তু মাটিতে আটকানো হয়, এটা ঠিক, কিন্তু এখানে উল্টো মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। এটা কোনো প্রশ্ন হলো? কিংবা আপনারা কি বলেন? জলকে মাটিতে আটকানো হয় কিনা? কিন্তু এখানে উল্টো মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। তো সহদেব বলে, এটা কোনো প্রশ্ন হলো? কালো রঙের মানুষটা বলছে, দেখলে দেখলে সহদেব, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না তো, যাও তুমি এক্ষুনি পাষাণ হয়ে যাও। সহদেবের সেই রক্ত মাংসে গড়া শরীরটা পাষাণে পরিণত হল। এদিকে যুধিষ্ঠির মহারাজ তিনি সিংহাসনে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে, আরে 4 ভাইকে তো পাঠালাম, না ফিরিল ভীম, না ফিরিল অর্জুন, না ফিরিল নকুল, না ফিরিল সহদেব। 4 ভাইকে তো পাঠালাম, 4 ভাই তো ফিরে,
তা আমি একবার দেখে আসি ওই চার ভাই কি করছে, কোন পরিস্থিতিতে আছে, আমি একবার দেখে আসি। এবং রাজ দরবারে বাহিরে কে এসেছে, কোন অতিথি এসেছে কিনা আমি একবার দেখে আসি। এই বলে যুধিষ্ঠির মহারাজ যেই না সে সিংহাসন থেকে নেমে রাজ দরবারে বাহিরে গেলে, অমনি সে কালো রঙের মানুষটা যুধিষ্ঠির মহারাজের তেজের কাছে আর টিকতে পারল না, দৌড়ে পালিয়ে গেল। এমন দৌড়ে মারল পিছন দিকে একবার ফিরেও তাকাল, রাজ্য ত্যাগ করে দিয়ে চলে গেছে। চলে গেল। মাগো, যেখানে সূর্য ওঠে, যেখানে সূর্যের আলো থাকে, সেখানে কি আর অন্ধকার থাকে গো মা? যুধিষ্ঠির মহারাজের তেজ হচ্ছে সূর্যের আলো তেজের সমান, তাহলে তার কাছে সাধারণ মানুষ কি আর টিকতে পারে? তাই এমন দৌড়ে মারল, পিছন দিকে একবার ফিরেও তাকালো না, রাজ্য ত্যাগ করে দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ চার ভাইকে স্পর্শ করলেন এবং চার ভাই পুনর অবস্থায় ফিরলেন। ভীম বলল, দাদা বলো না, দাদা বলো, ওই কালো রঙের মানুষটা কে ছিল যে আমাদেরকে এক একটা করে প্রশ্ন করে গিয়েছে? আমাদের চার ভাইকে এক একটা করে প্রশ্ন করে গিয়েছিল, আর আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে আমাদেরকে পাষাণে করে দিয়ে চলে গেছে। বলো না দাদা, বলো, ওই কালো রঙের মানুষটা কে ছিল? যুধিষ্ঠির মহারাজ বললেন, ওই কালো রঙের মানুষটা কে ছিল জানিস? তবে শোন, ওই কালো রঙের মানুষটা ছিল সাক্ষাৎ কলি মহারাজ। আর ওই যে তার কাছে যে 5 রঙের 5টা ঘোড়া ছিল না, ওগুলো ঘোড়া নয়। তাহলে দাদা ওগুলো কি? ওইগুলো হচ্ছে 5 রঙের 5টা লোভনীয় বস্তু, যার দ্বারা কলি মহারাজ এই জগতের মানুষকে নিজের দলে জয় গৌর হরি বল, হরি বল। ভীম বলল, তবে সে 5টা লোভনীয় বস্তু কি কি জানি? তবে শোন, তাস, সুরা মানে মদ, জোয়া, নারী, সম্পদ। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি ঘোড়া, যেখানে জোয়া সেখানেও কলির বাস, যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী, যেখানে অধর্ম সম্পদ সেখানেও কলির বাস। ভীম বলল, দাদা জানো, দাদা জানো, আমাকে একটা প্রশ্ন করে গিয়েছে। তোকে কি প্রশ্ন করে গিয়েছে? না, আমাকে প্রশ্ন করে গিয়েছে। বলো ভীম, তুমি বলো। এক কলসির দুধে 7 কলসি ভরে গেল, এক কলসির দুধে 7 কলসি কানায় কানায় পূর্ণ হয়ে গেল, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরল না। বলো তো কি? বলো দাদা বলো, এটা কি কোনো প্রশ্ন হলো? আমি তো প্রশ্নের কোনো মাথা মুন্ডই খুঁজে পাচ্ছি না। যুধিষ্ঠির মহারাজের নয়নেতে অশ্রু চলে এলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, এই যে কষ্টের কথা রে ভাই। ভীম বলল, দাদা তুমি কাঁদছো, দাদা তুমি কাঁদছো, তুমি কেন কাঁদছো দাদা? যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম, এই প্রশ্নের উত্তর যখন তুই শুনবি, তোর নয়নে যে অশ্রু আসবে, তবে তোকে যে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে না, 1 কলসির দুধে 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরল না। এর উত্তর কি হবে জানিস? তবে শোন, একজন মা
তার সন্তান সন্তানকে নিজে মাতৃস্তনদুগ্ধ পান করে মানুষ করবে, কিন্তু সেই সন্তান বড় হয়ে রোজগার করে একজন মাকে খেতে দিতে পারবে না। মা বাবা পড়ে থাকবে অভাব, আর ছেলে নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে বড় ফ্ল্যাটে বাস, ভালো ভালো খাবার খাবে। তাই তোকে প্রশ্ন করে গিয়েছে, এক কলসির দুধে 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরল না। প্রেম সে বলো রাধে রাধে। অর্জুন বলল, দাদা জানো, দাদা জানো, আমাকেও একটা প্রশ্ন করে গিয়েছে। ও তোকে প্রশ্ন করে গিয়েছে? তোকে কি প্রশ্ন করে গিয়েছে? না, আমাকে প্রশ্ন করে গিয়েছে। বলো অর্জুন, তুমি বলো। একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, কিন্তু সে হাতি ছোট নেজটা আটকে গেল। বলো তো কি হলো? বলো দাদা বলো, এটা কি কোনো প্রশ্ন? একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে যায়, তার সরু নেজটা আটকে যাবে, এটা কখনো হয়? যুধিষ্ঠির মহারাজ বললেন, অর্জুন এই যে আরো কষ্টের কথা না, কি কষ্টের কথা? তবে শোন, তোকে যে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, কিন্তু সেই হাতির সরু নেজটা আটকে গেল। এর উত্তর কি হবে জানিস? তবে শোন, 50-20 হাজার টাকা আটকাবে না, মানে 10-20 হাজার টাকাতে আটকাবে না, 100-200 টাকাতে আটকে যাবে। কেন জানিস? এই যে আমাদের দুর্গাপুজোর সময়, যে দুর্গাপুজো আসছে, তখন কতজন কত কি কেনাকাটা করে না? তখন যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, কই গো এই বছর দুর্গাপুজোতে একটা নতুন ডিজাইনের শাড়ি উঠেছে, সেই শাড়িটার দাম হচ্ছে 10-15 হাজার টাকা দাম, তো যে করে হোক না কেন সে শাড়িটা আমাকে কিনে দিতেই হবে। স্বামী যে করে হোক না কেন তার স্ত্রীকে খুশি করার জন্য বা প্রসন্ন করবার জন্য সেই শাড়িটা কিনে দেবে। কিন্তু বৃদ্ধ মা বাবা যদি বলে, আমার কাপড়টা একটু ছিঁড়ে গিয়েছে, আমাকে ওই 100-200 টাকা দিলে একটা কাপড় কিনে দিবি বাবা। তখন ছেলে কি বলে, আমার কাছে টাকা নেই, এই কলিযুগে এরকমই ঘটবে। তাই তোকে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি পেরিয়ে গেল, কিন্তু সেই হাতির সরু নেজটা আটকে গেল। 10-15 হাজার টাকাতে আটকাবে না, কিন্তু 100-200 টাকাতে আটকে যাবে। এই কলিযুগে নিতাই করে শিকার দেবে বানাতে হবে। নকুল বলল, জানো দাদা জানো, আমাকে একটা প্রশ্ন করে গিয়েছে। ও তোকে প্রশ্ন করে গিয়েছে? তোকে আবার কি প্রশ্ন করে গিয়েছে? না, আমাকে প্রশ্ন করে গিয়েছে। বলো নকুল, তুমি বলো। ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হলো, কিন্তু বেড়াতেই ফসল খেয়ে নিয়েছে। বলো তো কি? বলো দাদা বলো, বেড়াতে কোনোদিন ফসল খায়? তুমি বলো। এটা কোনো প্রশ্ন হলো?
যুধিষ্ঠির মহারাজ বললেন, হ্যাঁ এটাই প্রশ্ন। তবে শোন, তোকে যে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেয়া হলো, কিন্তু বেড়াতেই ফসল খেয়ে নিচ্ছে, এর উত্তর কি হবে জানিস? তবে শোন, এই জগতে তুই যাকে বেশি ভালোবাসবি, ঘরে নিয়ে এসে দামি দামি খাবার খাওয়াবি, জল খাওয়াবি, বিস্কুট খাওয়াবি, আরো কত কি খাওয়াবি, সে একদিন তোকে ক্ষতি করবে। এই জগতে তুই যাকে বেশি বিশ্বাস করবি, সেই একদিন তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই কলি যুগে। তাই তোকে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেয়া হলো, কিন্তু বেড়াতেই ফসল খেয়ে নিচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। সহদেব বলল, জানো দাদা জানো, আমাকেও একটা প্রশ্ন করে গিয়েছে। ও তোকে প্রশ্ন করে গিয়েছে? হ্যাঁ। না তোকে প্রশ্ন করে গিয়েছে কি? না আমাকে প্রশ্ন করে গিয়েছে। বলো সহদেব, তুমি বলো। জলকে তো মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু এখানে মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। বলো দাদা বলো, এটা উল্টো। যুধিষ্ঠির মহারাজ বলেন, শোন, এর উত্তর কি হবে জানিস? তোকে যে কলি মহারাজ প্রশ্ন করে গিয়েছে, জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু এখানে মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, এর উত্তর হবে এই কলিযুগে গুরুর কথা শিষ্য শুনবে না, গুরুর কথা শিষ্য মানবে না, শিষ্যের কথা গুরুকে শুনতে হবে, শিষ্যের কথা গুরুকে মানতে হবে। শিক্ষকের কথা ছাত্র শুনবে না, শিক্ষকের কথা ছাত্র মানবে না, ছাত্রের কথা শিক্ষককে মানতে হবে এই কলিযুগে। তাই তাকে প্রশ্ন করে গিয়েছে, জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু এখানে মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, কারণ এই কলিযুগে গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরুকে শুনতে হবে, শিক্ষকের কথা ছাত্র শুনবে না, ছাত্রের কথা শিক্ষককে শুনতে হবে এই কলিযুগে। বলো না গো রাধে রাধে রাধে। তাই এই কলিযুগে এরকমই। তাই আজকে পরীক্ষিত মহারাজ বলেন, ঠিক আছে তুমি যেহেতু আমার শরণাগত, কলি মহারাজকে বলছে, ঠিক আছে তুমি যেহেতু আমার শরণাগত, তাই তোমাকে আমি কিছু কিছু জায়গায় স্থান দিচ্ছি, তবে সব জায়গায়। তবে শোনো, যেখানে মদ্যপান হয়, যেখানে তাস খেলা হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গ হয়, তুমি সেই জায়গায়। তখন কলি মহারাজ বললেন, মহারাজ আপনি যে জায়গাগুলো দিলেন সবই খারাপ জায়গা, আমাকে একটা ভালো কোনো স্থান দিন। বলে, ঠিক আছে তাহলে তুমি আজ থেকে সোনার মধ্যে থাকো, কারণ সোনার মধ্যে তো ধন বাস করে, তা তুমি ওই সোনার মধ্যেই থাকো। বলে ঠিক আছে। এবার সে কলি মহারাজ সুযোগ পেয়ে গেলেন না, পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার সুযোগ পেয়ে কলি সে মুকুটের উপর গিয়ে বসে পড়বে, এবং পরীক্ষিত মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে তার খুব জল পিপাসা লেগেছে। এবার কাছে ছিল একটা আশ্রম, ওই আশ্রমটা ছিল শ্রমিক ঋষি। ওই শ্রমিক ঋষি তখন ধ্যানস্থ ছিলেন, ভগবানের ধ্যান করছিলেন। পরীক্ষিত মহারাজ প্রথমবার গিয়ে ডাক দিলেন, হে মণিবর আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে জল দিন। দ্বিতীয়বার ডাকলেন, হে মণিবর আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে জল দিন। তৃতীয়বার ডাকলেন, হে মণিবর আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে জল দিন। কিন্তু অনেকবার ডাকার পর যখন ঋষির নিদ্রা ভঙ্গ হলো না, ধ্যান ভঙ্গ হলো না, তখন পরীক্ষিত মহারাজ ক্রোধিত হয়ে রেগে গিয়ে সে ধনুকটাকে হাতে নিয়ে বললেন, আমি এক্ষুনি ঋষিকে হত্যা করেছি। তখন তার একটু সাত্বিক বুদ্ধি উদয় হল, না না আমি ঋষিকে হত্যা করব না, তবে এই যে পাশে যে মরা সাপটা পড়ে আছে
এটা আমি তীরে করে নিয়ে ঋষি গলায় জড়িয়ে দিই। না পাশে ছিল একটা মরা সাপ, এটাকে পরীক্ষিত মহারাজ তীরে করে নিয়ে সমীক ঋষি গলায় জড়িয়ে দিলেন। এই দৃশ্যটা দেখে ফেললেন সমীক ঋষি কয়েকজন শিষ্য, এবং সমীক ঋষির ছেলের নাম হচ্ছে শৃঙ্গি। ওই শৃঙ্গি তখন কৌশিকী নদীতে স্নান করতে গিয়েছিল। শিষ্যরা শৃঙ্গিকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেছে যে আমরা দেখে এলাম কে নাকি তোমার পিতার গলায় সর্প জড়িয়েছে। শৃঙ্গি বলেন, কি আমার পিতার গলায় সর্প জড়িয়েছে? কে? তবে যেই হোক না কেন, এই কৌশিকী নদী জল নিয়ে সংকল্প করে বললাম যে আমার পিতার গলায় সর্প জড়িয়েছে, তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবেন না। অভিশাপ লেগে গেল। এদিকে সমীক ঋষির ধ্যান ভঙ্গ হল, কোনো রাগ নেই তার। সে তখন মনে মনে ভাবছে আর বলছে, আরে আমার গলায় কি সর্প জড়ালো? শৃঙ্গি এসে বলছে, পিতা তোমার গলায় যে সর্প জড়িয়েছে তাকে আমি অভিশাপ দিচ্ছি। বাবা তুই জানিস কে বটে? শৃঙ্গি বলছে, না পিতা জানি, কিন্তু তাকে আমি অভিশাপ দিচ্ছি। বলেন, বাবা তুই কেন না জেনে তাকে তুই অভিশাপ দিতে গেলি? বাবা সমীক ঋষি তিনি ধ্যান করে দেখলেন ও আর কেউ নয়, আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজ। তার ছেলেকে অনেক বগলেন, আরে বাবা তুই জানিস তুই আমাদের রাজ্যের রাজার সাক্ষাৎ পরীক্ষিত মহারাজকে তুই অভিশাপ দিয়েছিস। তুই জানিস আমাদের রাজ্যের রাজা যদি না থাকে আমাদের রাজ্যে কত অত্যাচার হবে, কত অধর্ম বেড়ে যাবে। বাবা তুই কেন অভিশাপ দিতে গেলি? কেন অভিশাপ দিতে গেলি বাবা? এভাবে অনেক বলবে। এদিকে পরীক্ষিত মহারাজ যেই না নিজের সিংহাসনে বসে যেই না তার সোনার মুকুটটা খুলে রেখেছে, অমনি তার সাত্বিক বুদ্ধিদয় হল। তখন সে মনে মনে ভাবছে, এই আমি কি করেছি? আমি ঋষির গলায় সর্প জড়িয়েছি, এবার মহাপাপ হয়ে গেছে। আমি কালকেই যাব, গিয়ে ঋষির চরণ ধরে আমি ক্ষমা চেয়ে আসবো। এবার যেই না পরীক্ষিত মহারাজ বাহিরে যেতে যাবে, সমীক ঋষি আশ্রমে যেতে যাবে, অমনি সমীক ঋষি তার মহলে প্রবেশ করেছে। খুব সম্মান করে নিয়ে এসেছে। আসুন আসুন বসুন। আসন পেতে বসতে দিয়েছে। সমীক ঋষি বসেছে। পরীক্ষিত মহারাজ হাত জোর করে বললেন, হে ঋষি বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার গলায় সর্প জড়িয়ে ফেলেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। সমীক ঋষি বলেন, শোনো পরীক্ষিত, আমি এখানে তোমাকে দোষী বলে ভাবি না। তুমি যে সোনার মুকুটটা পরেছিলে না, ওখানে কলি বসেছিল, তাই কলির প্রভাবে তুমি আমার সঙ্গে কাজটা করেছো। তাই আমি এখানে তোমাকে দোষী বলে ভাবি না, কিন্তু আমার ছেলে শৃঙ্গি তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না। 7 দিনের মধ্যে তুমি উদ্ধারের রাস্তা করবে। এই বলে সমীক ঋষি তার আশ্রম থেকে চলে গেলেন এবং পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে নিজের রাজ্য, নিজের মহল, স্ত্রী পুত্রদেরকে পরিত্যাগ করে নিজের গুরুদেবের চরণে গেলেন। গুরুদেবের চরণে গিয়ে তিনি বললেন, হে গুরুদেব, সমীক ঋষির ছেলে শৃঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে, আমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না। 7 দিনের মধ্যে আমার উদ্ধারের রাস্তা খুঁজে দিন, কি করা যায়? গুরুদেব বলেন, শোনো তুমি 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করো। পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, তাহলে আপনি আমাকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করান। গুরুদেব বলেন, শোনো, এখন বর্তমানে ভাগবত শোনাবার অধিকারী হচ্ছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী, তো তুমি তার চরণে। এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণে গেলেন এবং সুখদেব গোস্বামীর চরণে গিয়ে তিনি প্রথম প্রশ্ন করেছেন, হে শ্রী সুখদেব গোস্বামী,
আমার প্রথম প্রশ্ন, মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত? দেখুন, এই যে পরীক্ষিত মহারাজ যে প্রশ্নটা সুখদেব গোস্বামীকে করছে যে মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত, এই প্রশ্নটা কিন্তু শুধু পরীক্ষিত মহারাজের নয়, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, প্রত্যেকটা জীবের আমাদের এই প্রশ্নটা। দেখুন, আমাদের জীবনে কিন্তু কোনো গ্যারান্টি, আমরা কিন্তু যখন তখন চলে যেতে পারি, আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই, আমরা যখন তখনই ধরাধাম ছেড়ে চলে যেতে পারি। দেখবে কারো 8 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো 80 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো 90 বছর বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে। আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই, আছে কি? আমরা সকলে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেউ জানি না আমাদের কখন মৃত্যু হয়ে যাবে। তাই পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে এই প্রশ্নটাই করছেন, হে শ্রী সুখদেব গোস্বামী, মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত? শ্রী সুখদেব গোস্বামী বললেন, বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছে পরীক্ষিত, আমি প্রসন্ন হয়ে গেছি। তবে তুমি আমায় প্রশ্ন করেছ মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত। তবে শোনো, আমরা সকলে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেউ জানি না আমাদের কখন মৃত্যু হয়ে যাবে। তবে 7টা বারের মধ্যে আমাদের একদিন না একদিন মৃত্যু হবে। সে 7টা বার কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7টা বারের মধ্যে কিন্তু আমাদের মৃত্যু হবে। কি মা, এই 7টা বারের বাহিরে কি আমাদের মৃত্যু হবে? হবে না, এই 7টা বারের মধ্যেই আমাদের মৃত্যু হবে। কারণ আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। দেখবেন কেউ 4 চাকায় গাড়ি করে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে বা কোথাও যাচ্ছে, হঠাৎ করে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেল। তাহলে সে 1 মিনিট আগে কি সে ভেবে দেখেছিল যে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে? ভাবে না। তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমরা যখন তখন চলে যেতে পারি। এবার পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে সমস্ত ঘটনা খুলে পড়লেন যে সমগ্রের ছেলে শৃঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে, আমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। তো এর জন্য আমি আমার গুরুদেবের চরণে গিয়েছিলাম। গুরুদেব বললেন আপনার কাছে আসতে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করতে। এখন আপনি আমাকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করান মহারাজ। শ্রী সুখদেব প্রভু মুচকে এসে বললেন, বাহ, একদম সঠিক কথা বলেছে তোমার গুরুদেব। তোমার মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কিন্তু ভাগবত কথা শ্রবণ করা উচিত, এই 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যুর শরণাপন্ন ব্যক্তি কি করা উচিত? ভাগবত কথা শ্রবণ করা উচিত। কারণ আমরা সকলে মৃত্যুর শরণাপন্ন, তাই আমাদের প্রত্যেকটা জীবেরই ভাগবত কথা শ্রবণ করা উচিত। কারণ ভাগবত কথা শ্রবণ করলে আমাদের সকলের মঙ্গল হয়, সকলের কল্যাণ হয়। তাই আজকে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে বলছে যে তোমার গুরুদেব তোমাকে সঠিক কথা বলেছে, তো আমি তোমাকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করো। আর সুখদেব প্রভু যেই না পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করাতে যাবেন, অমনি সেখানে দেবতাগণ অমৃতের কলসি নিয়ে এসে হাজির হয়েছে। কি নিয়ে এসে হাজির হয়েছে? অমৃতের কলসি নিয়ে এসে হাজির হয়েছে। দেবতাগণ বললেন, হে শ্রী সুখদেব গোস্বামী, আপনি যে ভাগবত কথা, ভগবানের লীলা কথা যে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে যাচ্ছেন, ওই ভাগবত কথা আপনি আমাদেরকে পান করিয়ে দিন। তার বিনিময়ে আমরা এই অমৃত এনেছি, এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন, তাহলে অমর হয়ে যাবে। শ্রী সুখদেব প্রভু মুচকে এসে বললেন, তোমরা কাজ দিয়ে হীরা নিতে এসেছ? কোথায় তোমার এই অমৃত কাচের সমান, আর কোথায় আমার শ্রীমদ ভাগবত হীরার সমান? তোমরা কাঁচের সঙ্গে তোমরা হীরার তুলনা করছো? চলে যাও বলছে।
দেবতাগণ বলেন ঠিক আছে, আমরাও দেখি 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কিভাবে উদ্ধার হন। এবার 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ, এবং 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তিনি উদ্ধার হলেন। দেবতাগণ মনে মনে ভাবছে, আচ্ছা 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কিভাবে উদ্ধার হন। এর জন্য তারা পিতা ব্রহ্মার কাছে গেলেন। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতা ব্রহ্মা, এটা কি করে সম্ভব? 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কিভাবে উদ্ধার হন? তখন ব্রহ্মাজি একটা দাড়ি পাইলেন, একদিকে সমস্ত গ্রন্থকে চাপালেন আর একদিকে শ্রীমদ্ ভাগবতকে চাপালেন, আর সেখানে শ্রীমদ্ ভাগবত ভারী হয়ে গেল। তাই শ্রীমদ্ ভাগবত অন্য কিছু নয়, কোনো সাধারণ গ্রন্থ নয়, কোনো সাধারণ পুঁথি নয়, কোনো সাধারণ পুস্তক নয়। এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভাগবত ভগবান কি। তো এইভাবে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তিনি উদ্ধার হয়ে গেলেন। তো দেখুন মা, সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে ভগবানের অনন্ত লীলা শ্রবণ করিয়েছে। অনন্ত লীলা, ভগবানের অনন্ত লীলা শ্রবণ করিয়েছে। তারই মধ্যে এখন আমরা যেটা শ্রবণ করব সেটা হচ্ছে ভগবান যখন বৃন্দাবনের সমস্ত লীলাকে সাঙ্গ করে যখন মথুরাতে এসেছিল, মথুরাতে আসার পর ভগবানের একজন প্রিয় সখা হয়েছিল, নাম তার উদ্ধব। ভগবানের সখা উদ্ধব ভগবান একদিন উদ্ধবকে ডাকলেন, উদ্ধব বড় ব্রজের কথা মনে পড়ছে সখা। উদ্ধব বলেন, ঠাকুর আমাদের মথুরায় আপনার সেবায় কি কোনো ত্রুটি হচ্ছে? ভগবান বলেন, না কিন্তু জানি না, বড় ব্রজের কথা মনে পড়ছে, নন্দ বাবা মা যশোদার কথা মনে পড়ছে, সকল সখা সখীদের কথা মনে পড়ছে। হয়তো ব্রজবাসীরা আমাকে ভুলতে পারছে না, তাদের স্মরণ আমাকেও ভুলতে দিচ্ছে না। উদ্ধব, উদ্ধব তুমি একবার বৃন্দাবনেতে যাও না, একবার বৃন্দাবনেতে যাও, যাও যাও বৃন্দাবন कर आना, कहना काना ने भेजा है, कहना काना ने भेजा है। উদ্ধব তুমি একবার বৃন্দাবনেতে যাও, উদ্ধব বড় ব্রজের কথা মনে পড়ছে। উদ্ধব তুমি আমার এই পত্রটা নিয়ে একবার তুমি ব্রজেতে যাও না। উদ্ধব, উদ্ধব বলেন, ঠাকুর আমি ব্রজেতে যাব ঠিকই, কিন্তু সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য আমি, আমার জ্ঞানের ভাষা কি ব্রজবাসীরা বুঝবে?
দেখুন মা, যার কাছে যে জিনিসটা বেশি থাকে না তার একটা স্বাভাবিক অহংকার এসে যায়। আর উদ্ধবের মধ্যে প্রচুর পরিমাণের জ্ঞান থাকার জন্য তার জ্ঞানের প্রচুর অভিমান ছিল। আর কেনই বা থাকবে না, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য ছিল তো সে, সাধারণ কোনো জ্ঞানী পণ্ডিত ছিলেন। আর উদ্ধব ভগবানের ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু উদ্ধব ভগবানের নিরাকারের উপাসনা করতেন। আর উদ্ধবের মধ্যে প্রচুর পরিমাণের জ্ঞান ছিল, তাই তার জ্ঞানের প্রচুর অভিমান ছিল। দেখবেন ভাই, জগতে কিন্তু সব জিনিসের অভিমান হয়ে যায়, যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, জ্ঞানের অভিমান, সব জিনিসের অভিমান হয়ে যায়। তাই উদ্ধবের মধ্যে জ্ঞানের প্রচুর অভিমান ছিল। আর ভগবান তো কারো অহংকার সহ্য করতে পারেন না। ভগবান বলেন, উদ্ধব, আমার ব্রজবাসীরা তো খুব সরল, তাদের সাথে একটু সরল ভাষায় কথা বল। এবং ভগবানের অঙ্গে যে প্রসাদী পীতাম্বরীটা ছিল, সেই পীতাম্বরীটা ভগবান উদ্ধবের গায়েতে দিয়ে দিলেন। উদ্ধব বলেন, ঠাকুর, এটার কি প্রয়োজন ছিল? ভগবান বলেন, উদ্ধব, আমার এই প্রসাদী পীতাম্বরী দেখলে ব্রজবাসীরা তোমাকে আরো অধিক প্রেম করবে। এবং উদ্ধব তিনি সিংহাসনেতে উঠে বসলেন। যে রথে করে অক্রূর ভগবানকে বৃন্দাবন থেকে মথুরাতে এনেছিলেন, সেই রথেতে উদ্ধব বৃন্দাবনেতে যাচ্ছে, আর ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর ভগবানকে কি বলছে? করুণা করো, দুঃখ হরো, হে ভগবান, ভবের জ্বালা সহিতে নারে করো পরিত্রাণ। করুণা করো, দুঃখ হরো, হে ভগবান,
এইভাবে উদ্ধব তিনি বৃন্দাবনে নন্দ ভবনে এলেন। এবার নন্দ বাবা ভাবলেন আমার লালা এসেছে, তাই ঘর থেকে আমার লালা এসেছে, আমার লালা রাজা, আমার লালা রাজা বলতে বলতে নন্দ বাবা রথের কাছে এসে দেখলেন সেখানে গোবিন্দ না, গোবিন্দের ন্যায় সেখানে দর্শনদারী পুরুষ এসেছে। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন কে তুমি শাখা? উদ্ধব নিজের পরিচয় দিলেন, আমি শ্রীকৃষ্ণের শাখা উদ্ধব, আমি শ্রীকৃষ্ণের একটা বার্তা নিয়ে এসেছি। নন্দ বাবা বললেন ও শ্রীকৃষ্ণের শাখা উদ্ধব, এতদিন পর হয়তো কানাই আমাদের কথা মনে পড়েছে, তাই তো সে নিজে আসতে পারলো না, তোমাকে পাঠালো। ঠিক আছে। এবং নন্দ বাবা উদ্ধবকে নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং নন্দ বাবা উদ্ধবকে সুন্দর করে বসতে দিলেন। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন আচ্ছা উদ্ধব, अपि स्मरति ना कृष्ण माता में सुहृदं सखी? উদ্ধব, কৃষ্ণ কি কখনো কখনো মথুরাতে আমাদের কথা স্মরণ করতো? উদ্ধব বলো না উদ্ধব, বলো। জানো উদ্ধব, এই বৃন্দাবনে যখন কানাই আমার কাছে যখন ঘুমাতো তখন ভয়ের স্বপ্ন দেখতো, চমকে উঠতো, সেই ঘুমের ঘড়িতে বাবা বাবা বলে চিৎকার করে উঠতো। আচ্ছা জানো, যতক্ষণ না তাকে আমি বুকের মধ্যে জড়িয়ে না ধরতাম ততক্ষণ আমার লালা ঘুমাতো না। আচ্ছা এখন কি আমার লালা সেই ভয়ের স্বপ্ন দেখে না? এখন কি আমার লালা সেই ঘুমের ঘড়িতে বাবা বাবা বলে চিৎকার করে না? বলো না। ভুলে গেছে, বুঝতে পারছি, সবাইকে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা আমাকে ভুলেছে, মা যশোদাকে কি করে ভুলে যায়, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, সকল সময় যশোদার পিছন পিছন ঘুরে বেড়াতো। মা লাড্ডু খাবো, মা পেড়া খাবো, মা জিলিপি খাবো, মা দুধ খাবো। সে যশোদাকে কি করে ভুলে যায় উদ্ধব? এখন আমার গোবিন্দ মথুরায় গিয়ে সে ছানা মাখন মুন্ডা খেতে ইচ্ছে করে না। না, বুঝতে পারছি সবাইকে ভুলে গেছে। আচ্ছা উদ্ধব, সখাদের কথাও কি কখনো মনে পড়ে না? তার উদ্ধব যেদিন থেকে গোবিন্দ চলে গেছে সেই গোয়াল বালকেরা প্রাণ ধারণ করতে পারছে না, তারা কৃষ্ণের বিরহে বাঁচতেও পারছে না, আবার মরতেও পারছে না। সুদাম সুদাম মনে মনে ভাবছে এই ভেবে যে যদি কখনো গোবিন্দ চলে আসে, কৃষ্ণ চলে আসে আর দেখে যে আমার শ্রীরাম মরে গেছে, তাহলে যে বড় কষ্ট পাবে আমাদের কাকা। না বাঁচতে পারছে, না মরতে পারছে, না বাঁচতে পারছে, না মরতে পারছে, সেই সখাদেরকেও ভুলে গেছে না উদ্ধব? আচ্ছা আচ্ছা উদ্ধব, সখীদের কথাও কি কখনো মনে পড়ে না? তা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এই সকল সখীদেরকে ভুলে গেছে না? আচ্ছা আচ্ছা উদ্ধব, রাধারানীকেও ভুলে গেছে না? ওই বিশ্বভানুনন্দিনী তার বিরহান হয়ে বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ায়, যে কুঞ্জেতে গোবিন্দের সাথে বিহার করত, সেই যমুনার ঘাটেতে বসে থাকে উদ্ধব গোবিন্দকে ফিরে পাবার লক্ষ্যে, যে আবার হয়তো কুঞ্জেতে আমার গোবিন্দ ফিরবে, আবার হয়তো কুঞ্জেতে আমার গোবিন্দ আসবে।
সেই রাধারানীকেও ভুলে গেছে না। জানো উদ্ধব, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে রাধারানী কখনো কখনো পাগলিনীর মতো লতাকে জিজ্ঞাসা করে, ওরে লতা বোন, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? কখনো কখনো ভ্রমরকে জিজ্ঞাসা করে, ওরে ভ্রমর, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? সে রাধারানীকেও ভুলে গেছে না। বুঝতে পারছি সবাইকে ভুলে গেছে। মথুরায় গিয়ে সেখানে নতুন মা বাবা পেয়েছে, তাই হয়তো আমাদেরকে ভুলে গেছে। নতুন সখা পেয়েছে, সখী পেয়েছে, তাই হয়তো আমাদেরকে ভুলে গেছে। জানো উদ্ধব, এখন তো অনেকে বলে আমরা নাকি তার মাতা পিতা, আমরা নাকি তাকে পালন করেছি। উদ্ধব, একবার তুমি বলে দাও, আমরা কি কৃষ্ণের মাতা পিতা না? বলো না উদ্ধব, তুমি তো সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বলে, তুমি তো সব জানো। তুমি বলো না উদ্ধব, কৃষ্ণকে আমাদের পুত্র না? আমি মথুরাবাসী গন্ধর্বকে বলতে শুনেছি, কৃষ্ণ কৃষ্ণ নাকি ওই দেবকী আর বৈষ্ণবের পুত্র, কৃষ্ণ নাকি আমাদের পুত্র নয়। বলো না উদ্ধব, তুমি তো পরম জ্ঞানী, বলো না, চুপ করে কেন বলো না, কৃষ্ণ কি কখন আমাদের কথা স্মরণ করে? উদ্ধব বলেন, মহারাজ আপনি শান্ত হন। আসলে আপনি যাকে আপনার পুত্র বলে ভাবছেন না, আসলে সে আপনার পুত্র নয়। উদ্ধব, তুমিও বললে না মহারাজ, শুনুন আগে আমার কথা। কৃষ্ণ হলো সমস্ত জগতের পিতা, জগদীশ্বর, সারা জগতের ঈশ্বর। যেই নন্দ মহারাজ কৃষ্ণকে নগ্ন অবস্থা থেকে দেখে আসছে, সেই নন্দ বাবাকে উদ্ধব কি বোঝাবে, কি বোঝাবে? মা যশোদার কাছে গেলে, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে মা যশোদা সে কক্ষ থেকে কোনোদিন বের হয়নি। নন্দ বাবার সাথেও কখনো কথা বলতেন না। পাশের ঘরে একজন গোপিনী ছিল, সে রন্ধন করে নিয়ে আসতো। নন্দ বাবা হয়তো অল্প একটু অন্ন পেত, আর মা যশোদা হয়তো কখনো একটু অন্ন পেত। এই প্রকার সে অন্ধকার ঘরের মধ্যে উদ্ধব প্রবেশ করে দেখলেন একটা দোলনাতে মা যশোদা গোপালকে দোল দিচ্ছে, আর গোবিন্দকে ঘুম পাড়ানো যে লরিটা গানটা গাইতো, সে গানটা মা যশোদা গাইছে। আর কি বলছে? আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা,
হরি হরি বল, হরি বল। এইভাবে মা যশোদা গোপালকে ঘুম পাড়াচ্ছিল। নন্দ বাবা গিয়ে বলেন, ইয়াসমতি, একজন এসেছে। চুপ 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 মহারাজ, চুপ। দেখছেন না, এখন আমার লালা বিশ্রাম করছে। ও সারাদিন বসে থাকে তো কতই না কষ্ট হয় বলুন তো। হ্যাঁ, আমি ওকে খুব ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি মহারাজ। আমি একটু পরে আসছি, আপনি কি বলছেন? আরে ইয়াসমতি, মথুরা থেকে একজন এসেছে। জি আসো, আগে আমি আমার লালাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি। নন্দ বাবা বলে, আরে ইয়াসমতি, তুমি ভুলে গেছো যাও, সে যে তোমার কাছে নেই, সে যে বৃন্দাবন ছেড়ে মথুরায় গে মথুরাধীশ হয়ে গেছে। তাকে তুমি এখানে পাবে কোথায়? কোথায় সে উচ্চারণ করতে যায়? আমার লালা মথুরায় চলে গেছে। হ্যাঁ, মথুরায় চলে গেছে। ওই দেখো, মথুরা থেকে তার শাখাকে পাঠিয়েছে। মা যশোদা বললেন, কি মথুরায় চলে গেছে? হ্যাঁ, আমার গোবিন্দ মথুরায় চলে গেছে। বিলাপ করতে লাগলেন। উদ্ধবকে মায়ের চরণে প্রণাম করলেন। উদ্ধবকে দেখে মা যশোদা গোবিন্দকে স্মরণ হলো, কারণ উদ্ধবের রূপটা একদম শ্রীকৃষ্ণের মতোই ছিল। ওই প্রকার কৃষ্ণবর্ণ, ওই প্রকার কমলের মতো নিত্য সুন্দর রূপ ছিল উদ্ধব। মা যশোদা বলেন, উদ্ধব, তুমি সিংহাসনেতে বসো, আমি তোমার দুই চরণখানিকে উষ্ণ গরম জলের দ্বারা মর্দন করে দিই। বসো। উদ্ধব বলে, ছি ছি মাতা, এই আপনি কি বলছেন? আপনি শ্রীকৃষ্ণের মাতা, আর আমি আপনার দুয়ারে চরণ ধোব? কেন উদ্ধব এরকম বলছো? আমি তো প্রত্যেক দিন কৃষ্ণকে এইভাবেই চরণ ধুয়ে দিতাম যখনই গোচারণ সেরে আসত। নন্দা বলেন, উদ্ধব ধোয়াতে দাও, না জানি প্রাণ পরিত্যাগ করে দেন। এবং উদ্ধব তিনি সিংহাসনেতে বসলেন। মা যশোদা উদ্ধবের দুটি চরণকে উষ্ণ গরম জলের দ্বারা মর্দন করতে লাগলেন। জল থেকে তুলে মা যশোদা সে দুখানি চরণ নিজের বক্ষের মধ্যে আলিঙ্গন করে বলেন, বাবা, আজ তুই কোথায় চলে গিয়েছিস? তোকে না বলেছি আমি অত দূর যাবি না, যেখান থেকে তোর চরণের নূপুরের ধ্বনি আর বংশের ধ্বনি শুনতে পাবো না। আজ তুই কোথায় চলে গিয়েছিস বাবা? তোকে না বলেছি আমি অত দূরে যাবি যেখান থেকে তোর চরণের নূপুরের ধ্বনি আর বংশের ধ্বনি শুনতে পাবো। আজ তুই কোথায় চলে গিয়েছিস বাবা? জানিস না, আমি সারাক্ষণ পথ চেয়েছি, আমার লালা কখন আসবে, আমার লালা কখন আসবে। আজ তুই কোথায় চলে গিয়েছিলি বাবা? কোথায় চলে গিয়েছি? তোকে না বলেছি আমি অত দূর যাবি না। উদ্ধব তিনি আবার দৃষ্টিতে দেখছিল কি প্রকার প্রেম। আমি গোবিন্দের সাথে এক মহলে বাস করে যে অনুভব পাই না, আজ এত এত দূরে থেকে মা যশোদার হৃদয়তে কি প্রেম, নন্দ বাবার হৃদয়তে কি প্রেম। চরণকে ধরে নিয়েছে মা যশোদা, কানায় তুই যাবি না বল, আর আমাকে ছেড়ে অত দূর যাবি না বল বল। বলতে বলতে মা যশোদা তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। নন্দ বাবাকে মা যশোদাকে নিজের বক্ষের মধ্যে আলিঙ্গন করে নিলেন। এইভাবে সারা রাত্রিটুকু কেটে গেল উদ্ধব। পরের দিন সকাল হলো, শ্রাদ্ধাদি নিত্যকর্ম সমাপন করে পূজা পাঠ সেরে উদ্ধব তিনি বৃন্দাবনেতে বিচরণ করছিলেন। কয়েকজন সখী এসে উদ্ধবকে ঘিরে ধরল। জিজ্ঞাসা করলেন, কে তুই সখা? উদ্ধব নিজের পরিচয় দিলেন, আমি শ্রীকৃষ্ণের সখা উদ্ধব, আমি শ্রীকৃষ্ণের একটা বার্তা নিয়ে এসেছি। যেই মাত্র বললেন, সেই একজন সখী উদ্ধবের হাত থেকে সে পত্রটাকে কেড়ে নিয়ে চলে গেল। পিছন পিছন সমস্ত গোপীরা চলে গেল। আরে সখী, তুই পত্র নিয়ে কি করবি? তুই তো পত্র পড়তে পারবি না সখী, তুই তো
পত্রটাকে নিজেরা বক্ষের মধ্যে আলিঙ্গন করে বললেন, সখী এই পত্র আমি পড়বো কেন? এই যে আমার প্রাণ গোবিন্দ নিজ হস্তে লিখেছে। জানিস কতদিন এই কর্ণ গোবিন্দের মুরলীর থেকে শুনতে পাই, কতদিন এই বক্ষ গোবিন্দকে আলিঙ্গন করতে পাইনি, তুই জানিস? এই পত্রে যে আমার গোবিন্দের হস্তস্পর্শ আছে। সমস্ত গোপীমহল স্তব্ধ হয়ে গেল। উদ্ধবকে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, সখী তোমরা কি বলতে পারো আমি শ্রীমতী রাধারানীকে কোথায় পাবো? আমি যে তার খুব দর্শন প্রার্থী। এবং গোপীরা উদ্ধবকে কয়েকটা স্থানে নিয়ে গেলেন, যে স্থানে গোবিন্দ রাধারানীর সঙ্গে বিহার করতে, সেই স্থানে সখীরা উদ্ধবকে নিয়ে গেলেন এবং দূর থেকে একটা কুঞ্জের মধ্যে দেখতে পেলেন শ্রীমতী রাধা রানী বিরাজ করছে। তপ্ত কাঞ্চনের মতো সে সুন্দরতা, চরণ ছড়িয়ে, দুই চরণ ছড়িয়ে এলো কেশে শ্রীমতী রাধা রানী মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে, নয়নে তারা চলে না, এক দৃষ্টিতে শুধু মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহার কথা। সখীরা সব চারিদিকে রাধারানীকে সেবা করবার জন্য উৎসাহী হয়ে আছে, কিন্তু রাধারানী কারো কথা শুনে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, নাচলে নয়ন তারা, বিরতি আহারে রাগা বাস করে, ইয়ামত যোগিনী পারা। যোগিনীর মতো বেশ ধারণ করে থাকে আমার রাধারানী, অরুণ বর্ণের বেশ পরে থাকে। ললিতা দেবী লক্ষ্য করে রাধারানী এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। ললিতা দেবীকে বলে, রাধা তুই একই করছিস, তুই একই করছিস রাধা, তুই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছিস কেন? রাধারানী বললেন, দেখ দেখ সখী, যেন মনে হচ্ছে ওই কালো মেঘের গগনে আমার শ্যাম সুন্দর আমাকে উঁকে দিয়ে দেখছে। দেখ দেখ সখী, লক্ষ্য। কখনো কখনো রাধারানী নিজের আঙ্গুলি দ্বারা মৃত্তিকায় কিছু না কিছু লিখতে থাকে। ললিতা দেবী লক্ষ্য করে রাধারানী আঙুল দিয়ে রক্ত খরানো হচ্ছে। ললিতা দেবী গিয়ে বলে, রাধা তুই একই করছিস, রাধা তুই একই করছিস, না না তুই এরকম করিস না, তোর আঙুল দিয়ে রক্ত খরানো হচ্ছে রাধা। রাধারানী বললেন, ললিতা ছেড়ে দে আমার হস্ত, ছেড়ে দে আমার হস্ত, আমাকে লিখতে দে, আমাকে হিসেব করতে দে। কতদিন এই নয়ন গোবিন্দকে দর্শন করতে পাই, কতদিন এই বক্ষ গোবিন্দকে আলিঙ্গন করতে পাইনি, আর 100 বছর পার তার কত দেরি, আমাকে হিসেব করতে দে সখী, ছেড়ে দে আমার হস্ত। ললিতা দেবী বলেন, না না রাধা তুই এরকম করিস না। এভাবে সমস্ত সখীরা রাধারানীকে বোঝাতে লাগলেন। একজন গোপী বলে উঠল, জানিস রাধারানী, কাল শ্যামসুন্দর আমার সামনে এসেছিল, আর সামনে এসে বলে গেল, গোপী তোর নয়নে কাজল নেই কেন? হ্যাঁ আমি বললাম, গোবিন্দ তোমার বিরহে আমরা তো রোদন করি, এত ক্রন্দন করি, আমাদের নয়নে যার কাজল থাকে সব অশ্রুর জলে সব ধুয়ে যায়। তখন জানিস রাধারানী, সাক্ষাৎ গোবিন্দ আমাকে নয়নে কাজল পরি দিয়ে গিয়েছে। যেটা দেখলাম সেটা বাস্তব হলো। ঘুম থেকে উঠে দেখে আবার নেত্রে ভরা কাজল, এই দেখ রাধারানী দেখ আমার নেত্রে ভরা কাজল। আর একজন গোপী বলে উঠল, জানিস রাধারানী, কাল গোবিন্দ আমার স্বপ্নে এসেছে, আর স্বপ্নে এসে বলে গেল, গোপী তোর চরণে আলতা নেই কেন? আমি বললাম, গোবিন্দ। তখন শ্যামসুন্দর বললেন, গোপী তোর চরণে আলতা নেই কেন? তখন জানিস সাক্ষাৎ শ্যামসুন্দর আমার চরণে আলতা করে দিয়েছে। যেটা দেখলাম সেটা বাস্তব হলো। আমি উঠে দেখি আমার চরণে সত্যিকারই আলতা, এই দেখ আমার চরণে আলতা। আর একজন গোপী বলে উঠল, আচ্ছা রাধা
তুই কি কখনো স্বপ্নেতে গোবিন্দকে দেখিস? তোর স্বপ্নে কি কখনো গোবিন্দ আসে না রাধা? রাধারানী বললেন, না না সখী, আমার স্বপ্নে কখনো গোবিন্দ আসে না। আসলে আসবে কি করে বল? যেদিন থেকে গোবিন্দ চলে গেছে আমার নয়নে যেন নিদ্রায় আসে না। আর নিদ্রা এলে তবেই তো স্বপ্নটা দেখবো বল, নিদ্রা না এলে স্বপ্নটা দেখবো কোথা থেকে? এভাবে গোপীদের বার্তালাপ হচ্ছিল। ঠিক সেই সময় উদ্ধব এলেন রাধারানীকে প্রণাম জানাতে। ঠিক সেই সময় একটা ভ্রমর রাধারানীর চরণের কাছে গুনগুন করে ঘুরতে লাগলো এবং সেই ভ্রমরকে উদ্দেশ্য করে রাধারানী উদ্ধবকে ভ্রমর দিচ্ছিল। একজন সখী বলে উঠল, জানিস ভ্রমর, কৃষ্ণ তো সারা জীবনের কাপড়। কেমন কাপড় দেয়? ত্রেতাযুগে যখন রামরূপে লীলা করেছিল, লুকিয়ে লুকিয়ে বালিকা বধ করে দেয়। আর সেই বেচারা নারীতে কিন্তু সম্মানই করে না। বেচারা প্রথম শূর্পণখা এসেছিল মেকআপ টেকআপ করে তাকে বিবাহ করতে, আর তাকে তো বিবাহ করেইনি, নাক কান কেটে অবস্থা করে দিয়েছে, তাকে আর কেউ বিবাহ করে। তাহলে বলে কাপড় নয় তো কি? আর গিয়েছিল বলি মহারাজের সভায়, ছোট্ট গোটক বামন হয়ে সেখানে বলির কাছে দান চেয়ে বসলো। আর কেমন দান শোন, ত্রিপাদ। কেমন ত্রিপাদ ভূমি? না, নিজের পায়ে মেপে ত্রিপাদ ভূমি নিয়েছে এবং সে ত্রিপাদ ভূমি নিতে গিয়ে বলি মহারাজকে নিজের পাতালে পাঠিয়ে সর্বস্ব হরণ করে তাকে পাতালে পাঠিয়ে দিল। তাহলে বল এই কাপড়টাই তো কি? এইভাবে গোপীরা কৃষ্ণের গুণ গাইল। রাধারানী অন্তিমে ভ্রমরকে বলল, ভ্রমর, আমরা যদি কিছু ভুল কিছু বলে থাকি তাহলে যেন আমার প্রাণনাথকে গিয়ে যেন বলে দিস না, কারণ সর্বদা তার বিরহে আমরা কি বলছি কি না বলছি হৃদয়তে কোনো জ্ঞান থাকে না প্রভু। তাই আমরা যদি কিছু ভুল কিছু বলে থাকি তাহলে যেন আমার প্রাণনাথকে গিয়ে যেন বলে দিস না। এভাবে রাধারানী গোবিন্দের গুণ গাইলেন। অন্তিমে উদ্ধব বললেন, হে রাধারানী, হে গোপীগণ, শ্রীকৃষ্ণ তো পরম ব্রহ্ম, তার জন্য তোমরা এত বিলাপ কেন করো, এত রোদন কেন করো? তাকে তো তোমরা ধ্যানের মাধ্যমে পেতে পারো। রাধারানী বললেন, উদ্ধব, আমাদের তো 10-20টা মন নেই, মন তো আমাদের একটাই, আর যে মনটা গোবিন্দ চুরি করে মথুরায় নিয়ে চলে গেছে। कृष्ण तन कृष्ण मन कृष्ण ही हमारा तन, आठा बाउठा में कृष्ण ही सकाम है। উদ্ধব, তুমি যে বলছো ধ্যানের মাধ্যমে গোবিন্দকে পেতে, আমাদের তো সর্বক্ষণই গোবিন্দকে চাই। সে আমাদের সঙ্গে যাই করবে করুক, সে আমাদেরকে বক্ষের মধ্যে আলিঙ্গন করুক বা পদ দলিত করে দিয়ে চলে যায়, সে তো জনম জনম আমাদের প্রাণনাথ। শ্রীকৃষ্ণ তো আমাদের, গোবিন্দ তো আমাদের। এভাবে গোপীরা তো বিলাপ করলো, গোপীদের নয়ন থেকে অঝোর অশ্রু ঝরল। আর সে অশ্রু জল এক ভাবরূপী নদীতে পরিপূর্ণ হয়ে গেল। আর সেই ভাবরূপী নদী প্রেম রূপে সমুদ্রে গিয়ে মিলিত হলেন এবং সেই প্রেম রূপী সমুদ্রেতে অবগাহন করে জ্ঞানী উদ্ধব তার সমস্ত জ্ঞানকে বিসর্জন দিয়ে হৃদয় ভরা প্রেম নিয়ে মথুরায় ফিরল। গোবিন্দের কাছে এসে বলল, প্রভু, আশা মোহচরণে রেণুজুষামহম সঙ্গ বৃন্দাবন কিমপি গুলমলত শোধন। প্রভু, আমার প্রতি যদি তোমার কোনো করুণা হয় তাহলে বৃন্দাবন আমাকে কোনো তৃণ বা লতা পাতা বানিয়ে দেন। কখনো যদি ব্রজগোপীদের চরণে রেণু লাভ হয়, কৃতার্থ হয়ে যাব প্রভু, কৃতার্থ হয়ে যাব।
এইভাবে শ্রী সুখদেব তিনি ভাগবতে উদ্ধব সন্দেশ কথা বর্ণনা করলেন। তো হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখ নিয়েও হরি কথা বলে শেষ করতে পারেনি, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি। बोले राधा कृष्ण जगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोले व्यासदेव भगवान की, बोले भागवत भगवान की, बोले सतगुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले सतगुरु वैष्णव